চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমার ছুটি এই কারণে আজকে সেভাবে রান্না বান্না কিছু হচ্ছে না। মা বললো তোকে আর রান্নাঘরে আসতে হবে না, রান্নাটা আমি সেরে ফেলি। মার মোটামুটি রান্না হয়েও গেছে, এখন শুধু আলুটা ভাজবে, তাহলেই হয়ে যাবে। আজকে মা বানিয়েছে ভাত, আলু ভাজা আর ডাল। তার কারণ তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ গ্রহণ লাগবে। তাড়াতাড়ি করে আনলাম, যা হোক একটু কিছু করে নাও, মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নেবো। তা সেই কারণে মার এরকম মানে একটা চিন্তা ভাবনা, মানে এটাই ডিসাইড করলো যে আজকে তাহলে বেশি রান্নাবান্না ঝামেলা করিস না, কোনো রকম একটু ডাল আলু ভাজা বা আলু সেদ্ধ করে নিই, ওই দিয়ে আজকে কোনো রকম দুপুরটা খেয়ে নিই, তারপরে রাতে দেখা যাবে। আল্লাহ, হ্যাঁ সেটাই ভালো। বলে এইটুকুনি রান্না আমি করে নেবো, তোকে আর আসতে হবে না, তুই তোর ওদিকে কাজ সার। তা সেই মতনই মা এখন রান্না করছে। মার আজকে সকাল থেকে অনেক কাজ করেছে, মার মানে পুজো টুজো সব হয়ে গেছে কমপ্লিট একদম, তাই তো। তা চলো আমি একটু বাইরে যাবো। রং খেলবা না? হ্যাঁ আমি জানি পয়সা কি রং ছিল। চলো তোমার রং মাখাই। তা যাই হোক, মজা করছিলাম। তা বাইরে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। আর হোলির দিনগুলো ঘরে থাকতে ভালো লাগে না, কিন্তু বাইরে বেরোনোর উপায় নেই। আগের বছর ছিলাম মাসির বাড়িতে, মাসি, আমি, শ্বেতা, কার্তিক, ভাই, রিমো, সবাই মিলে, রূপক, সবাই মিলে খুব মজা করেছিলাম। বলো গেল বছর, তা মিস করছি এবছর। তা কি করা যাবে, চলো।